যাবে না। আপনি তখন বলছিলেন এই গভীর রজনীতে মদিনার প্রেসিডেন্ট কিন্তু ওমর দেখবে না দুধে পানি মিশাইলে। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ওগো মহিলা, গভীর রজনীতে ওমর না দেখলে আপনার মেয়ে কিন্তু বলছিলেন আল্লাহ দেখবে। ইন্নী আখাফুল্লাহ, ওই আল্লাহ তুমি ভয় করো মা। জরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? কাকে ভয় করবে? আর একটু জোরে কর আল্লাহ। এবার হযরত ওমরের সম্মুখে মা মেয়ে বসে রয়ে গেছে রাজদরবারে। ও মুসলমান, হযরতে ওমর বলেন, ওগো মহিলা, দুধের মধ্যে পানি মিশাবেন এই জন্য আমি ওমর আপনাকে তালাশ করি নেই, এই জন্য আপনার যুবতী মেয়েটা আমি তালাশ করি নেই। ওগো মহিলা, আমি জানি আপনার স্বামী জিহাদের ময়দানে মারা গেছে, আমি জানি আপনার স্বামী দুনিয়ায় জীবিত না। আমি ওমর এই জন্য তালাশ করেছি, আপনাকে সঙ্গে করে মেয়েটাকে নিয়ে আসতে বলছি। আমি ওমর দেখলাম রাতের অন্ধকারে মেয়েটার মধ্যে যে ক্ষুধা ভীতি আর তাকওয়া পরহেজগারি আছে, এই তাকওয়া পরহেজগারি দেখে আমি ওমর আপনাকে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে বলছি। ওগো মহিলা, আপনার তো দুনিয়ার বুকে স্বামী জীবিত নাই, আপনি যদি রাজি হয়ে যান, আমি ওমর যে উদ্দেশ্যে আনছি এই রাজ দরবারে বসাইয়া আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়েটাকে বিয়ে দেব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? দেশের রাষ্ট্রপ্রধান গাড়ি বাড়ি জায়গা জমি বাগান দেখে নেই, গাড়ি বাড়ি জায়গা জমি দেখে না। মেয়েটার মধ্যে ছিল খোদার ভয়, ছিল তাকওয়া পরহেজগারি। এই মেয়েটার বিয়ে হলেন অর্ধধানের প্রেসিডেন্ট ওমরের সন্তান আব্দুল্লাহর সঙ্গে। ও মুসলমান, ইসলামের পঞ্চম খলিফার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ইসলামের পঞ্চম খলিফার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল আজিজের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম হযরত ওমর, ওমরের বাবার নাম হলো খাত্তাব। ও মুসলমান, এই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের পঞ্চম খলিফা, এই মেয়েটির গর্ভের সন্তান। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? খালি সন্তান জন্ম দিলেই হবে না, বাবার চরিত্র ভালো হতে হবে, মার চরিত্র ভালো হতে হবে। বাবার চরিত্র যদি ভালো হয়, মার চরিত্র যদি দুনিয়ার বুকে ভালো হয়, বাগান রে, ওই মায়ের পেটে সন্তান আল্লাহর ওলি হয়ে আসবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? কথা কার? কথা কার? রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা নেক সন্তান পাইতে হলে আমার মাওলার কাছে ফরিয়াদ করতে হয়, তাছাড়া নেক সন্তান দুনিয়ায় আসবে না। আর নেক সন্তান যদিও বানাইতে চান, সন্তান দুনিয়ায় আসবার পরে পাঁচজাগানা নামাজের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।